আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিম ফুলকপির রেসিপি। শীতের দিনে ডিম ফুলকপির এই রেসিপিটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে, এতটাই লোভনীয় হয়। এর জন্য আমি দেখুন অফিস কিনে কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর ডিমটা সেদ্ধ করে আমি এই যে খোসাটা পরিষ্কার করে আমি কিন্তু ডিমটা একটুখানি কেচিয়ে নিয়েছি ছুরির সাহায্যে। আর এই যেহেতু আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করব, সেহেতু আমি একটা ফুলকপি এখানে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ডিম দিয়ে যখন ফুলকপিটা রান্না করবেন, সেক্ষেত্রে ফুলকপিটা একটু বড় করে কেটে নেবেন। সঙ্গে কিছু আলু এখানে নিয়েছি। আমি একটা বড় সাইজের আলু এইভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটু কাটতে পারেন। এখন রান্নায় চলে এলাম। দেখুন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর আগে থেকে যে ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা প্রথমে একটু ভেজে নিব। সামান্য কিছুটা লবণ দিয়ে দিব আর চিমটি পরিমাণ একটু হলুদ দিয়ে দিব, জাস্ট ডিমটা ভেজে নেওয়ার জন্য। মিডিয়াম হিটে ডিমটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিব। ডিমটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ডিমটা খুব বেশি ভাজলে ওপরটা ড্রাই হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। জাস্ট এই পাশ ওই পাশ একটু কালার হয়ে আসলে আমি কিন্তু ডিমটা তুলে নিব। এভাবে ডিম ভেজে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন ডিমটা আমার হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান, এখন একটি লাইক করে দিন। দেখুন এখন যে ফুলকপিটা আমি রেখেছিলাম, এই ফুলকপিটা আমি একই তেলে দিয়ে দিলাম। ফুলকপিটা আমি তেলের সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ফুলকপিটা এমন ভাবে ভাজতে হবে যেন এটা লাল লাল হয়ে যায়, কিন্তু পোড়া না লাগে। ফুলকপিটা যখন এইভাবে একটু তেলের সঙ্গে ভেজে আপনি রান্নাটা করবেন, আপনার রান্নার টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এইভাবে যারা ফুলকপি তেলে ভেজে রান্না করে খান তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তাদের আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব, আপনারা এইভাবে একদিন ভেজে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এই যে যে ফুলকপিটা যখন ভাজবেন তখন কিন্তু ফুলকপির যে বাজে স্মেলটা আছে এটা কিন্তু থাকবে না, আর ফুলকপির ভেতরে খুব সুন্দর একটা স্মেল আসবে। এটা খুবই সুন্দর লাগে যখন আপনি এটা ভাজবেন, তখন কিন্তু আপনি ফ্লেভারটা পাবেন। রান্নার ক্ষেত্রেও কিন্তু ফ্লেভারটা তরকারিতে আসবে, খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ফুলকপিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিলাম। আর ওই একই তেলে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর 2 থেকে 3টা পেঁয়াজ আমি এখানে কেটে দিয়েছিলাম। এখন এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং 1/2 চামচ জিরার পেস্ট। এটাকে দিয়েও আমি একটু ওখানে ভেজে নিব যতক্ষণ এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো শুকনো উপকরণ। স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়াটা যে যার স্বাদ মতো দিবেন। আমি এখানে 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন এইভাবে তেল ছেড়ে দিবে, তখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকে দিয়েও আমি ভালো করে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর যখন এটা কষানো হয়ে যাবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো লো হিটে আরো ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট পরে দেখুন ফিরে এসেছি। আর এখন কিন্তু আমার আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, পুরোটা তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে ফুলকপিটা ভেজে তুলে রেখেছিলাম ওইটাও এখানে দিয়ে দিয়েছি। ফুলকপি এবং আলুটাকে আরো কিছুটা সময় ভালো করে কষিয়ে নিব। এই 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ঢাকনা দিয়ে লো হিটে আমি এটাকে রান্না করে নিয়েছি 10 মিনিটের মতো। আলু থেকে যে পানিটা ছেড়েছিল ওই পানি দিয়েই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু এবং ফুলকপি কিন্তু এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এই যে প্রেস করলে কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে। আর এখন আমি এখানে দিয়ে দেবো গ্রেভির জন্য পানি। যে যেমন গ্রেভি খাবেন সেভাবেই কিন্তু পানিটা এখানে দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো এখানে পানিটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে পানিটা দিয়ে দিবেন। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। আর এতক্ষণ এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব, যতক্ষণ না এতে বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব।
আপনারা এইভাবে একদিন বাসায় তৈরি করে খাবেন, দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন যখন এই যে গ্রেভিতে বলক চলে এসেছিল, অফ স্ক্রিনে কিন্তু আমি এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। সবগুলি ডিম এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 7 থেকে 8 মিনিটের জন্য। এভাবে রান্না করলে কিন্তু আপনারা গরম ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। শীতের দিনে ফুলকপি, নতুন আলু এগুলো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই যে 7 থেকে 8 মিনিট পরে চলে এসেছি, আর আমার এখানে কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। শেষের পর্যায়ে অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, এতে করে এর ফ্লেভার এবং টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো শুধুমাত্র ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ। আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু কাঁচামরিচটাকে ভেঙেও দিতে পারেন, এতে করে এ থেকে একটু স্পাইসি বের হবে। আমি কিন্তু জাস্ট আস্তই দিয়ে দিয়েছি, গোটাভাবে মরিচটা দিয়ে আমি এটা দমে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন ফিরে এসেছে আবারও। এ পর্যায়ে তরকারিটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। আমি লবণটা চেক করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুব ভালো লাগবে। ভাজা জিরার গুঁড়োটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম, আর এটাকে আমি চুলাটা অফ করে দিয়ে 2 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। দেখুন এই যে আমার তরকারির ফাইনাল লুকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা দেখতে যতটা লোভনীয় হচ্ছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। এটা কিন্তু সকালবেলা অথবা রাতে আপনি পরোটা অথবা রুটির সঙ্গে খেতে পারেন, আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু আপনার অন্য মাছ মাংসের কোনোই প্রয়োজন হবে না। জাস্ট এই একটা তরকারি দিয়ে আপনি পুরোটা ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই মজাদার। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।